ভাই এসডি। আচ্ছা দেখো, দুটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চের কারণ আছে এটা, আর একটা বি ব্রাঞ্চের কারণ হচ্ছে এটা। এটা দাও কোনো সাইন সাইন প্রথম ওয়েব থাকলে সাইন আর কস যদি থাকে এটা মিলাইবা, প্রথম শর্ত হইছে ম্যাথের এটা, ঠিক আছে? এই ভাই ভাই তুমি ভাইসান থাকলে একটা হাসি দেবো। হ্যাঁ, সাইন সাইন সাইন, ঠিক আছে না? তাহলে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে তোমার 354 সাইন এতটি। তাহলে সাপ্লাই কারেন্টের সমীকরণটি লিখো। কারণ সাপ্লাই কারেন্টের সমীকরণ লিখবার কইছে, সমীকরণ কি এইগুলো না? জি সমীকরণ কি এই মানটা কি ম্যাক্সিমাম না? জি স্যার, ম্যাক্সিমাম। এটাও ম্যাক্সিমাম। তাহলে তোমার জি যদি সমীকরণের মাধ্যমে লেখো তাহলে তো আর তোমার এগুলা আরএমএস করা দরকার নাই, দরকার আছে? না না স্যার, আমার এখানে ম্যাক্সিমাম লিখতে হবে। হ্যাঁ, যেহেতু আমার আবার আরএমএস করলে √2 দ্বারা ভাগ করে আরএমএস করা লাগবে, আবার √2 দ্বারা গুণ করে আরএমএস ম্যাক্সিমাম করা লাগবে, তাহলে ওইটা আমি শুধু করলামই না একবারই, ঠিক আছে? টোকাটা। আচ্ছা দেখো, তাহলে আমার প্রতি শাখার কম্পোনেন্টের মান বাই করো। কম্পোনেন্ট মান কি আরএলসি না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা দাও তাহলে ডাটা দেওয়া আছে আই এ ব্রাঞ্চের কারেন্ট, আই বি ব্রাঞ্চের কারেন্ট। আমি কিন্তু তো ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি। জি স্যার জি স্যার জি স্যার। কি নিছি এটা? স্যার স্যার ম্যাক্সিমাম মানে অ্যামপ্লিটিউড মাল নিছেন ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে আমি শাখাটা আঁকাইলাম কি সিরিজ না প্যারালাল বলছিল? প্যারালাল। প্যারালাল বলে, তাহলে প্যারালাল আঁকাইলাম, ঠিক আছে? দেখো তাহলে এই যে জেড এ, তাহলে সাপ্লাই ভোল্টেজটা দেখো এখানে ছিল কত? 354 ম্যাক্সিমাম। 354 ফাইন 314 তুমি যদি এটা ম্যাক্সিমাম নিয়ে এটা আরএমএস করো তাহলে তো বুঝলাই উল্টা পাল্টা হয়ে গেল। জি জি তাহলে এটাও ম্যাক্সিমাম নেওয়া লাগবে, যেহেতু ওইটা আমি আরএমএস করি নাই। জি স্যার। তাহলে তো এই শাখার কারেন্ট কি হবো? এই ইম্পিডেন্স কত হবো? ভোল্টেজ বা কারেন্ট? ভোল্টেজ জি স্যার 354, কারেন্ট আইএ 7.07 অ্যাঙ্গেল 45। হ্যাঁ তাহলে ভাই, প্যারালাল যেহেতু ভোল্টেজ সমান। জেড পাইলা, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ আর জেড। আচ্ছা জি তাহলে ভাই পাইলা বুঝছি আর নিশ্চয়। প্লাস জে অফ এক্সেল, তাহলে এটা আর পাইলা আর এটা এক্সেল পাইলা। এ দিছি কে? এ ব্রাঞ্চের এ দিছি কে রে? ভাই এই অঙ্কগুলো তো ভালো লাগে কিন্তু এটি আসে না। ব্রাঞ্চে না, তুমি এগুলো পারলে তো ওইগুলো পারবা যেগুলো দিবে। মানে তোমার ওই এক ক্রমাঙ্ক এরা হুবো দিবে এমন না তো, ওরা অনেক সময় ইচ্ছা করে বানাই দেয়। তুমি এগুলা শিখো, ওইগুলা শিখো, ওইগুলো এমনি পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ এইগুলো শিখতে ওইগুলো সমস্যা হয়। তাহলে দেখো এখানে হ্যাঁ জেড বি কত হবে? টোটাল বি এটা আর আই বি, তাহলে জেড বি টোটাল ভোল্টেজ আর আই বি, তাহলে 354 21.2 60। তাহলে এটা করলা, এটা মাইনাস আসছে। মাইনাস মানে কি? আর মাইনাস জে অফ কি এক্সি না? জি আচ্ছা, আর টোটাল কারেন্ট কত হবে দেখো তো? টোটাল কারেন্ট দেখো, দুই শাখার কারেন্টের যোগফল, এই শাখা আই এ হ্যাঁ আই বি, টোটাল পাইলা। তাহলে টোটাল কারেন্টের ইকুয়েশনটা কি হবে? এটা কি ম্যাক্সিমাম কারেন্ট না? জি। তাহলে এটা দেখলা ওয়েবটা কি ছিল কারেন্টে? সাইন ওয়েভ ছিল 314টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস যে স্যার অ্যাঙ্গেল হচ্ছে, আচ্ছা যেহেতু কারেন্টের বলছে যে আমরা কারেন্টের অ্যাঙ্গেলটা নিলাম 40.58 এম্পিয়ার। বুঝছো? এই জন্য আমি সাইন ওয়েভ দিছি। আর 314টি কোনটা? এই যে 314টি ছিল ওমেগা টি, ঠিক আছে না? জি আর এটা হচ্ছে কি, এটা প্লাস না? জি ভাই প্লাস। বুঝছি। এটা বুঝছো বিষয়টা? হ্যাঁ ঠিক আছে। জি জি ভাই, এটা মোটামুটি সহজই আছে। আচ্ছা দেখো, এরপর দেখো তিনটি ইম্পিডেন্স Z1 Z2 Z3 প্যারালাল সংযুক্ত করছো। সার্কিটের মোট কারেন্ট এটা 10 করা অ্যাম্পিয়ার। যাবে। প্রতি শাখার কারেন্ট বাই করো, মোট পাওয়ার ফ্যাক্টর বাহির করো। তাহলে তিনটা প্যারালাল শাখা না? জি প্যারালালে বার করে টোটাল ইম্পিডেন্স। পাইছো পাইছো কিনা? জি স্যার, এইটা যে প্যারালাল স্যার, এটা কি আপনি ওই যে উপরে গুণ করেন নিচে যোগ করেন প্রতিটা শাখা, নাকি ওই যে না না ব্র্যাকেট দেয়া ডাইরেক্ট এটা প্যারালাল? এটা জি স্যার, ব্র্যাকেট দিয়ে করলে অনেক সময় আসে না, আমি অনেক আসে অনেক না, সময় আমি কি আলাদা হয় আলাদা প্লাস করি। কমে নেওয়া লাগে। আমি আলাদা আলাদা করি। এখন আমি ক্যালকুলেটর নিয়ে আসছি না, আজকে রাগ করে বই খাতা থুয়ে বসছি, আনলে বাসাত পড়া হয় না, লেওয়া হয় না, এই জন্য করি দার বই খাতা সব থুয়ে বসছি, ক্যালকুলেটর রেখে বসছি। শুনো, এটা এটা ই করবা, 2 - 5 যে লেখো, আমি বলি লেখো। জি স্যার, 2 - 5। ব্র্যাকেট জি দিছো? হ্যাঁ মাস কই? জি স্যার, জি স্যার ব্র্যাকেট দিচ্ছি। আয়, এটা স্যার আমার খুব ঝামেলা হয় এটা আগে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দাও। ফার্স্ট ব্র্যাকেট দিছো? জি স্যার দিছি। 2 - 5 যে দিয়া ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট। এ মাস খারো আয় না, তোমার ভাবি এনে আয় বড় দাও। Z1 হ্যাঁ 2 - 5 যে ব্র্যাকেট দিয়া ইনভার্স করো। জি স্যার। আব্বু পরে ইনভার্স করছো?
জি স্যার যোগ দাও হুম স্যার যোগ দিছি ব্র্যাকেট স্যার 6 প্লাস 3 যে ইনভার্স ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স যোগ 3 প্লাস 4 যে ব্র্যাকেটটা ইনভার্স করছো স্যার স্যার স্যার, জি স্যার আচ্ছা ইনভার্স করছো না আনসার দাও ও স্যার এটা আবার ইনভেস্ট করবো আরেকবার ইনভার্স করো এই প্যারালাল আগের নিয়মিত হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ স্যার এই যে লাস্টের ইনভেস্টটা আমি একবারে করি তো তখন ঝামেলা হয় আহা ওইভাবে আমি করো না ওইভাবে দুইটা রিস্ক আবার ওইভাবে দুইটা রিস্ক হ্যাঁ ওইভাবে রিস্ক ওইভাবে ওই risk, স্যার, আমি একবার করে 20টা বেশি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ওটা রিস্ক ওটা কোনো বিশ্বাস জি, জি, নাই আমি স্যার, জীবনও করি না ভাগে তার আমি ওই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আবার ইনভেস্ট দিই তখন আর আসে না এই যে তোমার ওটা ক্লোজ করা লাগবে আর কি প্রথম থেকে এই দুইটা ব্র্যাকেট নিয়ে লাগবে তাহলে দুইটা নিলে তো না অনেক দিন নেওয়া লাগবে জি স্যার অনেক দিন নিয়ে লাগে স্যার দুটো নিলে হয় না দেখো তাহলে টোটাল ভোল্টেজ ব্যবহার করতে টোটাল কারেন্ট আর টোটাল ইম্পিডেন্স বি ইকুয়াল টু আই জেড জি 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 আচ্ছা এটা নিলা আই নিলা জেড নিলা তাহলে টোটাল ভোল্টেজ পেলে না জি স্যার শাখা তিনটা কি সিরিজ না প্যারালাল 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 স্যার প্যারালাল গেলে আমার ভোল্টেজ যদি পাও প্যারালাল কি ভোল্টেজ সমান না সমান জি ভাই আচ্ছা স্যার এইটা একটা কোশ্চেন স্যার যে প্যারালালে ভোল্টেজ কেন সমান হয় এটা তো একটা কোশ্চেন ঠিক কথা কইছো স্যার, এটা কোনো উত্তর আছে উত্তর পাওয়া যাবে অবশ্যই তো পাওয়া যাবে উত্তর ছাড়া তো কোনোই নাই তাহলে দেখো এখানে কি পাইছো জেড অন না এটা জি স্যার জেড টু আর Z1, Z2, জেড থ্রি এটা কি বিটি না এটা বিটি হ্যাঁ তাহলে আই ওয়ান কি হবো বিটি বাই জেড ওয়ান জি আই টু কি হবে বিটি বাই জেড বিটি বাই Z2 আই থ্রি কি হবে বিটি বাই জেড কোন সন্দেহ আছে না ভাই এটা যে সন্দেহ করবো সে দেখো, করা আর দরকার আর নাই কইও না আর কইও না থাক এটা দেখো তাহলে আই ওয়ান বিটি বাই জেড ওয়ান আই টু বিটি বাই জেড টু আই থ্রি বিটি বাই জেড থ্রি পাইছো জি ভাই সবগুলা কারেন্ট বার করে আইটি বার করে দিচ্ছি পাওয়ার ফ্যাক্টর টোটাল ফাইনাল পাওয়ার ফ্যাক্টর দেখো কস্তিরা টোটাল ফাইনাল কত পাইছিলা যে অ্যাঙ্গেল কত পাইছিলা জেডের অ্যাঙ্গেলটা স্যার ওই যে 9.5 পাইছো জি স্যার জি কত হইলো তাহলে দেখো তো এটা এটা লিডিং না লেগিং স্যার এটা অবশ্যই Lagging। স্যার এটা তো ইনডাকটিভ স্যার দেখলাম ইন্ডাকটিভ ঠিক আছে কারণ প্লাস আছে বুঝছো বিষয়টা জি ভাই ভাই ল্যাগিং লিডিং এ আমার প্রবলেম নাই দেখলেই বোঝা যায় দেখলেই ভালো লাগে নাকি জি ভাই আচ্ছা দেখো এগো দুইটা ইম্পিডেন্স প্যারালাল আছে Z1 Z2 সাপ্লাই ভোল্টেজ BS 200 যে প্লাস যে মানে এটা কোনো মান আছে না স্যার এটা জি না। তার মানে 200 বাদ এর দিয়ে 0 হবে বুঝছো না জি জি ভাই স্যার এখানে ও আচ্ছা যেহেতু এখানে মানে ভাই, নেও বিশ্বাস না পাইলে ইয়ে হ টিপটা যে সুন্দর করে আপনি সাজাইছেন টাইপের অঙ্কগুলা দেয়া মানে কৃতজ্ঞতা বোধ শেষ বলে শেষ করা যাবে দিছি স্যার 200 200 ওই যে আচ্ছা। সাথে জিরো গুলো জিরো হয়ে যে গেছে দিলে দিলে 200 অ্যাঙ্গেল 0 মানে 200 মান আর কি প্রতিটি শাখার কারেন্ট পাইলে মোট কারেন্ট পাইলে এটা করাইলে মানি যেত থাকতো না আমার দেখো এটা কি স্যার এটা পারি স্যার। ইম্পিডেন্স প্যারালাল সংযুক্ত Z1 Z2 মোট কারেন্ট আছে এটা মোট কারেন্ট কি দেওয়া আছে মানে তোমার এটা রেক্টেঙ্গুলার দেয়া আছে এটা কিসে নিবা তুমি আর এটা পোলারে নিয়ে স্যার এরকম করলে হয় না স্যার রেক্টাঙ্গুলার থাকলে হ্যাঁ কোনো অসুবিধা নাই রেক্টেঙ্গু আমরা পোলারে নিয়ে অভ্যাস করছি দেখেছেন অভ্যাস খারাপ করছি আর কি বুঝছো তুমি এরকম করে সারা জীবনে রাখবা কোনো সমস্যা নাই এন দিয়ে গেল মাত্র একটু গুছাই পাই স্যার স্যার আমি যখন এইটা পোলারে নিয়ে নিব যে 22.3 আসে এটা তো আই এর একদম রিয়াল মান এবং পাশে অ্যাঙ্গেল তাই না স্যার বুঝছি না ভাইয়া মানে বললাম স্যার এটা যখন আমি পোলারে নিব যে মানটা আসবে মানটা হচ্ছে আই এর মান আর ওর পাশে যেটা ওইটা অ্যাঙ্গেল তাই না যখন তুমি মোট কারেন্ট নিবা এটা হচ্ছে কারেন্টের অ্যামপ্লিটিউড বাইরে আর কারেন্টের অ্যাঙ্গেল বাইরে জি জি স্যার মোট ওইটাই কারেন্টের জি 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 ওইটাই স্যার আচ্ছা প্রতিটি শাখার কমপ্লেক্স পাওয়ার বাই করে এই শাখার কমপ্লেক্স পাওয়ার এই শাখার কমপ্লেক্স পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার কমপ্লেক্স পাওয়ার কিন্তু এক না স্যার কমপ্লেক্স কমপ্লেক্স পাওয়ার কি যে এটা S = BI1 কনজুগেট এটা দিয়ে লাগবো এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার ঠিক আছে ও সেইটা তো জানতাম না আমি আর এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার তুমি ই করলে তো BI নিলে তো অ্যামপ্লিটিউড নিলে হয়ে যায় আর কি বুঝছো জি 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 তাহলে দেখো তাহলে তোমার কি প্রথমে I1 বাই করতে হবে না এখানে জি স্যার তাহলে কি হবো 20 প্লাস 10 যে আর বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত Z2 16 প্লাস 12 জি আর এদের যোগফল না জি স্যার 6 - 8 যে প্লাস 16 প্লাস 12 যে আচ্ছা এগুলো খাতা আছে শুধু শুধু লেখার সময় নষ্ট করে লাভ নেই বুঝতে পারছো তো নাকি জি স্যার বাবা আসো আরে বাবা আসো পাই দিই the I1
তাহলে এই যে এটা বিপরীত শাখা প্লাস এটাই লিখতাম আর কি, বুঝছো? জি স্যার। সন্দেহ আছে কোনো? না স্যার, কোনো সন্দেহ নাই স্যার। আচ্ছা আমি নেবো টোটাল থেকে I1 বাদ দিলা, আম্মু আসো। তাহলে এটা গেল, এটা গিয়া 8 - 6 যে পাইলা, হ্যাঁ টোটাল ইম্পিডেন্স বাই করতেছি Z1 Z2 প্যারালাল না? জি স্যার। তাহলে টোটাল ভোল্টেজটা কি হবো? IT ZT, ঠিক আছে না? আইটি। জি জি জি। বুঝছো? জি স্যার। পাইছো? পাইছি স্যার, পাইছি। তাহলে BI কনজুগেট জি স্যার, ওই আপনি যে নিচে দিয়েছেন না, ওইটা দিয়েও পারি। S1 = B/Z কনজুগেট, ওইটা পারি স্যার। এটা দেখে খেলছো? জি স্যার, এটা আম্মু ভাই এনে কোন জায়গায় দুইটা এটা বলে দেন একটু। বাবা এইটুকু জি ভাই কোন জায়গাটা? দাও, আমি এডি লেখ মনি খাতা মধ্যে দাও। BI কনজুগেট তো বুঝছো নাকি? জি বি দেখো কত বাই করলাম, বি বাই করলাম কত দাও? 200 পাইছো? জি জি 200 200 এর অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল দিতাম, অ্যাঙ্গেল থাকলে কি করতাম? অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল দিতাম। দিতাম। এই যে এটা হচ্ছে গুণ, এটা কি মাঝখানে থাকলে গুণ, উপরে থাকলে কনজুগেট। হ্যাঁ হ্যাঁ আর এই I1 কত পাইছো? 12 + 16 যে না? যে এখন -12 প্লাস দেব অথবা অথবা তুমি এটাও দিতে পারতা 20 অ্যাঙ্গেল 53.13 দিলে কোনো সমস্যা? কনজুগেট দিলে তো এটা প্লাস পেয়ে যায়, প্লাস মাইনাস দিব মাইনাস। উঠাইবা কনজুগেট মানে কি উল্টা বিপরীত চিহ্ন হয়ে পড়বে, হ্যাঁ তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে এটা পাই গেল, বুঝছো? এটা মাইনাস হয়েছে না মাঝখানে? জি স্যার। এটা কি মানে- এটা কি ছিল -8 যে না? এটা শুধু এটা মিলানির লেগে, এটা বলছিলাম আমি আগে আরেকবার, হ্যাঁ না দিলেও কোনো সমস্যা জি, জি, নাই। জি। কনজুগেট ছাড়া করলে অসুবিধা নাই, তোমার বুঝতে হবে এটা ক্যাপাসিটি, এতটুকু বোঝা লাগবে আর কি, হ্যাঁ। তাহলে S2 কত হবো? BI2 কনজুগেট, জি স্যার। I2 ছিল 8 - 6, এগুলো তোমার রঙ করা লাগতেছে কি? আমি বুঝতেছি না এখন। এই কনজুগেট মাইনাস এটা কি হলো? প্লাস হয়ে গেছে দিছে স্যার। তো নাও শুরু অ্যাডমিটেন্স 1 বাই এটা বুঝছো? 1600 প্লাস 1200 ভাই হ্যাঁ। জি ভাই জি 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 আর অ্যাডমিটেন্স কি? অ্যাডমিটেন্স হচ্ছে জেড এর উল্টাটা y, অ্যাডমিটেন্স Y common by Z। তাহলে 1/z সাসেপ্টেন্স সাসেপ্টেন্স, হ্যাঁ এটা হচ্ছে ওটা দেখাম, ওইগুলো আছে সামনে বাইক এর ওইগুলো আছে টেনশন করো না, আছে বলে গেলাম কারণ এই অ্যাডমিটেন্স সাসেপ্টেন্স এই যে কন্ডাক্টেন্স সব আছে, নো টেনশন। জি ভাই আচ্ছা আর যদি এভাবে করতে আসছেন BY/Z1 এভাবে হইতো আর কি, বুঝছো? স্যার কনজুগেট। হ্যাঁ জেড এর সময় এখানে জেড এ দেওয়া লাগতো আর কি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা এর যদি একটা বি রাখতা, হ্যাঁ এর বি কটা আছে উপরে দেখো তো? স্যার দুইটা স্যার। একটা রাখলে B/Z হইতো না? জি। B/Z মানে কি? আই না? আই স্যার, আই। ওই যে ওইটাই করছে, এইটা হবে B বাই ওই যে একটা বি রাখা B/Z মানে কি I1 কনজুগেট, ঠিক আছে? জি জি জি। আর যেভাবে করো ভালো লাগে তোমার, যেভাবে আর কেমনে বুঝে যাবে? দেখো এটা রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, প্যারালাল সংযুক্ত আছে, আছে না? জি স্যার। এর সাথে সিরিজে একটা ইন্ডাক্টর এটাও দিছ আছে, দেওয়া আছে ওমেগা 1000 রেডিয়ান পার সেকেন্ড। বের করো অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স বের করার আগে জেড বাই করা লাগবে। কি বাই করা লাগবে আগে? যে জেড বের করে জেড কে উল্টাই দেব, তাইলে স্যার অ্যাডমিটেন্স বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো আর করার কোনো কথা নাই নাকি? না স্যার। স্যার ঝামেলা হয় প্যারালাল রেজোন্যান্সের সময়, তখন কোন আচ্ছা সূত্র আমি বলবে? আইতেছি রে বাবা, প্যারালাল রেজোন্যান্স দিমু ইনশাআল্লাহ একবারে। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই কনজুগেটটা মূলত মানে কিসের জন্য করা হয়, মানে কিসের জন্য? কনজুগেটটা শুধুমাত্র তোমার মিলানোর জন্য। এখানে দেখো ক্যাপাসিটি পাইলে আমরা জানি কি আর মাইনাস জে হবে এক্স, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আর ইন্ডাকটিভ পাইলে কি হয়? আর প্লাস জে হবে এক্স এলাকার হয় না? হ্যাঁ তুমি যদি এখানে কনজুগেট না দিতা তাহলে এখানে মাইনাস, এখানে মানটা কি আসতো? মাইনাস প্লাস মাইনাস আসতো, হ্যাঁ প্লাস আসতো প্লাস। মানে হ্যাঁ ওই মানটা মিলানোর জন্য মূলত এটা করছে, বুঝছো? বুঝতে পারছি। এই যে এখানে এই মাঝখানে প্লাস তো আমি ভুল লিখছি, এটা মাঝখানে কি প্লাস না? ও জি ভাই এটা দেখো আর কি, হ্যাঁ এটা এটা দাও কারেকশন করে, আমি কারেকশন করে দেব না এটা মা। জি স্যার, ওখানে প্লাস হবে স্যার, এখানে প্লাস এটা হবে। ভুল বলেছি আর কি, আমি দেখলাম মাঝে নেওছেন বাবা, বাবা যাও বাবা। মেয়ের মা যে কি দোয়া বলে দিছে আমার কাছে যাবার চায় না। আর সারাদিন তো ম্যামই রাখে, আপনি তো স্যার অফিসে থাকেন, তার তো অনেক কষ্ট হয় স্যার। হ্যাঁ তেরা দুজনে ঘরে সকালে ঘুমায় 12টা পর্যন্ত।
তারপরে সময় স্যার একাই থাকে তারা স্যার। তারপরে বিকালে একটু ওইতে আমি এসে করি। তাও স্যার অনেক সময় থাকে তো স্যার একা। না যাক, তোমার ভাবি খুশি হবো তোমার এই কথা শুনলে, যে একটা লোক পাইছি দেশ। হ্যাঁ, ওর দুর্ভাগ্য ভাবির সামনে নাই। এই কে জানি কন্দিগড়ে বুঝলা না? জি ভাই বুঝতে পারছি ভাই, ওই যে ওয়ান বাই জেড এটা দিলা, এটা ঠিক আছে, বুঝছো বিষয়টা? জি ভাই। আচ্ছা অনেকটা দেখো। সাসেট। আচ্ছা এখানে দেখো যে এই দুটো শাখা কি আছে, সিরিজ না প্যারালাল? প্যানেল আছে দুইটা প্যারালাল আছে। আপনার বলেছ কত আছে? 220 তাহলে এখানে কত? লাইনটা বের করতে পারবো। এখানে কত? 200 এখানে কত? 200 জি ভাই পারবো। প্যারালাল করে অ্যাডমিটেন্স কি ওয়ান বাই জেড না? জি স্যার। জি স্যার প্রথমটা বুঝছো? স্যার হ্যাঁ বলো। স্যার এই যে স্যার এই ওয়াই মানটা কি যে 0.1414? এটার অ্যাঙ্গেল, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে এটা। আচ্ছা ওকে স্যার ওকে স্যার। বুঝো নাই? না বুঝছি স্যার। জেড এর কিরকম, প্রথমটা অ্যামপ্লিটিউড না, পরেরটা অ্যাঙ্গেল না, এটার জেড এর অ্যামপ্লিটিউড এটা, ওয়াই এর অ্যামপ্লিটিউড এটা, ওয়াই এর কি অ্যাঙ্গেল এটা স্যার। অ্যাঙ্গেল। এই যখন আবার জায়গা মতো আইছি, এই যে ওয়াই ইকুয়াল টু জি প্লাস বিজি, এটা হচ্ছে কি প্লাস বি অফ অ্যাডমিটেন্স, এটা হচ্ছে কন্ডাক্টেন্স, বি হচ্ছে কি সাসেপ্টেন্স। বুঝছো? জি। বুঝছো? জেড এর সাথে এটার সম্পর্ক কি? উল্টা পাল্টা কি সম্পর্ক? স্যার উল্টানুপাতিক। মানে উল্টা পাল্টা সম্পর্ক, সহজ কথা আর কি, বুঝছো? জি স্যার। তাহলে যদি এটা আর প্লাস জে অফ এক্সেল হয়, তাহলে যখন তুমি অ্যাডমিটেন্স বাই করবা, তখন এখানে আর 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 যে যেটা প্লাস ছিল মাঝখানে এক্সেলের, তখন এটা কোন কি আসবো? মাইনাস আসবে স্যার। হ্যাঁ, যে যদি এটা প্লাসটা মাইনাস আসবো, আর মাইনাস থাকলে কি হবো? প্লাস হবে স্যার। এটা বুঝছো? জি স্যার বুঝছি। কারণ কি, এটা জেড এর সাথে কি সম্পর্ক? উল্টানুপাতিক। আমার দেখো বুঝতে হঠাৎ করে। উল্টানুপাতিক। তাহলে দেখো আমি লিখছি, এটা হচ্ছে গিয়া ওয়াই সমান সমান জি প্লাস বিজি, এটা হচ্ছে এটা মনে রাখো, এটা হচ্ছে গিয়া অ্যাডমিটেন্স, এটা হচ্ছে কন্ডাক্টেন্স, এটা হচ্ছে কি সাসেপ্টেন্স। কাজ করতেছ, এত কাজ করা হয়েছে না, এত নিয়ে নিছি তোমার লিগে কবে উঠতেছে। ভালো লাগতেছে। আচ্ছা দেখো তাহলে এটা প্লাস হলে কি হবো? আগে কি ছিল, ইন্ডাকটিভ ছিল না? জি স্যার এখন হবে স্যার ক্যাপাসিটিভ। আর মাইনাস ছিল কি ক্যাপাসিটিভ, অন হবো কি ইন্ডাকটিভ স্যার। ইন্ডাকটিভ। বুঝতে পারছো? জি জি। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে আই টোটাল ভোল্টেজ আর টোটাল কি ইম্পিডেন্স না? জি স্যার। এটা পাওয়ার ফ্যাক্টর কি এই যে 8.3 ছিল না? এটা জি স্যার ল্যাগিং স্যার ইন্ডাকটিভ। এই যে 8.3 ছিল, বুঝছো? জি স্যার। আচ্ছা এটা অন এই অঙ্কটা একবার আইসি না একটা পরীক্ষা মধ্যে দেখো তো, অঙ্কটা সহজ না কঠিন? স্যার সহজ, এটা স্যার অ্যাসিস্ট্যান্ট আসছিল স্যার, সাবে এত বড় অঙ্ক দিবে না। এবারে এটা বড় না তো, 5 লাইনের অঙ্ক। আর ভাই সকলে আসবে না। দেখো এই বোল্ট মিটারটা কোথায় সংযোগ করা আছে? ও এটা 4 এম্পিয়ারের ভিতর দিয়ে কত কারেন্ট যাইতেছে ওইটা খালি গুণ করে আচ্ছা দেখো হ্যাঁ। এই যে তোমার আর বের করা লাগবে। ভোল্টেজ এখানে চিত নিচে দিতে বোল্ট মিটারের পার্ট কত আছে? 60 না? 60টা কই ড্রপ হইছিল জি। রে? স্যার ওই যে 4 ওহমের মধ্যে তাহলে 60 পাই। তাহলে এখানে 240 60 হয়, তাহলে 4 পূর্ণ কত? 15 এম্পিয়ার জি ভাই। তাহলে 15 এম্পিয়ার। তাহলে কি এদিক থেকে কত হইতেছে কারেন্ট? 15 স্যার। এই 15 15, সাইড দিয়ে তাহলে যায় না, voltage এই total। সাইডে যায়? জি স্যার একই স্যার। এই সাইডে যাবে না? জি স্যার জি বোল সিরিজে স্যার। মিটারটা যখন ফন্ট পাইছো, বোল মিটার খুললে ফালাই দিবা, এখানে 60 মানে 60 পেছো না, 60 ভোল্টেজ এর পাশে লিখে দিবা। বোল মিটার থাকলে ভয় লাগে যে কারণ কইতে কই যায়। 60 জি, পাইয়া 60 বুঝছো তো, বোল মিটার 60 পাইছে, 60 ওরে দিয়ে দিবা আর কি। এখানে 60 ভোল্টেজ 4 ওহম দিয়ে লেখা কমা লেখা 60 ওহম 60 ভোল্টেজ। হ্যাঁ তাহলে 4.60, তাহলে মানে কি এটা কি, এটা সিরিজ না? জি স্যার। তাহলে এনে পাইলা, তাহলে এন যদি 15 পাও, তাহলে এই সেকেন্ড টোটাল ইম্পিডেন্স কত? 4 - 4 দিয়ে, জি স্যার। তাহলে টোটাল ইম্পিডেন্স ভোল্টেজ কত হবে? বি ইকুয়াল টু আই জেড না? জি স্যার। তাহলে দেখো এই যে i4 বাই করলাম, মানে এখান থেকে কত কারেন্ট যায়? 60/4 15 অ্যাম্পিয়ার। তাহলে i2 কত হলো? i2 আর i4 কি সেম না? এটা i2 শাখা ধরছি, জি। তাহলে 15 অ্যাম্পিয়ার। তাহলে এখানে b2 কত হবে? দেখো i ইনটু j,
আই ইন্টু জেড 4 মাইনাস 4 জে, 4 মাইনাস কি 4 0 না, তাহলে আই টু কত পাইলে জি 15, ভাই। তাহলে এটা ইম্পিডেন্স হলো 4 মাইনাস 4 জে 60 মাইনাস 60 জে, তাহলে এখানে কত হবো, এইখানে যে ভোল্টেজটা এখানে কি, এখানে যে ভোল্টেজটা পাইলে 60 মাইনাস 60 জে, এখানে 60 মাইনাস 60 জে পাইলে, তাহলে এখানে কত, একই 60 মিনিট 60 যে স্যার তাহলে একটা আই ওয়ান সেকেন্ড কত হবো দাও, 60 মাইনাস 60 জে বাই 6 প্লাস 3 জে, তাহলে 4 মাইনাস 12 জে, তাহলে এখানে কান পাইলে এখানে কান পাইলে এই দুটো কান পাইলে কি আমি এটা কান পাবা, স্যার এখানে কথা আছে আমার একটা বলো বলো। স্যার কোশ্চেন হচ্ছে যে প্রথম যে আমরা ভোল্টেজটা দেয়া ছিল ওটা হচ্ছে শুধু 4 ওহমের আর পরে যে ভোল্টেজটা বোল্ট মিটার কই লাগাইছে আগে এটা দাও, ও আচ্ছা জি 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 বোল্ট জি, মিটার জি, কোথায় স্যার। লাগাইছে এটা দাও আগে। স্যার ওই রেজিস্টারে আর আরিতে হ্যাঁ হ্যাঁ ওই রেজিস্টার আর আরিতে আচ্ছা পরে যেটা V2 পাই সেটা টোটাল হচ্ছে এই বিটু যেহেতু ওই বিটু তো 4 আমরা ওহম এবং বিটু তো আমরা এটা ধরে নাই, বিটু ধরছি কি টোটালি একটা শাখা, ইয়েস ইয়েস হ্যাঁ আর এটা ধরছি বি1 শাখা, বিয়ন শাখা জি জি তাহলে দুই শাখা কি আছে? কান পাও, এই দুই শাখা কানটা কোন দিক দিয়ে আইতেছে, এই দিক দিয়ে আইতেছে না, মেইন কারেন্ট জি স্যার এই দুটো সাপ্লাই কারেন্ট মিটার রিডিং, তাহলে দাও মিটার রিডিং এটা, এটা ভোল্টেজ কত রে হ্যাঁ এইটা ভোল্টেজ কত আছে টোটাল জেড V I ইনটু আর আচ্ছা টোটাল জেড ইনটু কারেন্ট টোটাল ভোল্টেজ তো এটাই, প্যারালাল শাখা না, টোটাল ভোল্টেজ তো এটাই 60 মাইনাস 60 যেই তো ও প্যারালাল শাখা না এটা, জি স্যার জি 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 প্যারালাল শাখা দিয়ে দুইটা কারেন্ট বের করে দুইটা যোগ করে দিলে এমিটারের রিডিং আসে। আর আর এক যে কোনো এক শাখার তুমি ভোল্টেজ পাইলে তো ওইটাই ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ এই দেখো খালি পিছামু এই ডিএল 14.12 একবারে এত বড় ভাই, একটা কোশ্চেন। যে পরিমাণ দাম এটা তো দিয়ে পুরা খুদবার মতো। আচ্ছা শোনো এনে কিছু না, এনে তোমার লগে একটু প্রেম প্রীতি করছে এটাই, আমি যাই তোমার সহজে বলে দিই হ্যাঁ, তবে বিরতি করে মানে বলছিল যে এই দুটো শাখা আছে হ্যাঁ, আর 1 আর 2 তো দেওয়া আছে, এক্সেল মান না দেয়া L1 দেওয়া ছিল হ্যাঁ, আর এটার XL2 না দেয়া L2 দেওয়া ছিল, মানে ইন্ডাক্টরের মান দেওয়া ছিল, ইন্ডাক্টরের মান তাহলে কি 2πfL1 2πfL1 না, জি স্যার এক্সেল কি 2πfL না, জি 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 তাহলে এটা বাই করলে আর XL2 মানে 2πfL2, আর এখন বসাইতে হয় না, আর কোনো সমস্যা আছে, না স্যার দেখো সমস্যা নাই, জেড বাই করলে কত, এটা পাইলে না, এই যে এটা পাইলে না, এটা কি সিরিজ না প্যারালাল, স্যার প্যারালাল স্যার তাহলে প্যারালাল করো, দুটো প্যারালাল করো, করছো, তাহলে প্রথম না যেটা আরটি মানে টোটাল এই সেকেন্ডের টোটাল রেজিস্ট্যান্স, আর যেটা এক্সেল এটা কি টোটাল, স্যার ইন্ডাকট্যান্স হ্যাঁ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ঠিক আছে না, তাহলে টোটাল আইডি কত হবো, টোটাল ভোল্টেজ ভাগ জেড পাইছো, জি জি টোটাল পাওয়ার কত হবো, টোটাল কারেন্ট আর টোটাল আরটি এটা না, জি স্যার অথবা বিআই কত অথবা দিতে জি পারবো, স্যার, সমস্যা BI নাই, বুঝছো, জি স্যার এখন বলছে ওনারা বলছে যে যে তোমার যদি তুমি এটারে মানে লাস্টে বলছে কি জানো, যদি দুটি কয়েলকে একটি কয়েলে রূপান্তর করা হয় তখন রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মান বাইর করো, দুইটা কয়েলে তুমি এক রূপান্তর করবা কেমন, দুইটা প্যারালাল করলে যেটা আইছে অনেক কি এটা সিরিজ আকার আইছে না প্যারালাল আকার আইছে, এটা সিরিজ আকারে আসছে স্যার এই জাস্ট খালি আরটি এক্সএলটি যোগ করে রেখেছে, এটা হচ্ছে লাস্টের সার্কিট আর কি, আর সাপ্লাই ভোল্টেজ তো এটা ঠিকই থাকবে, এটা সবই বুঝছো না, জি স্যার আর এটা যা পাওয়ার ফ্যাক্টর হবে এটার কি, স্যার এটা জি স্যার এটা এটা স্যার ল্যাগিং ল্যাগিং না এ হলেগিং তো এটার যে পাওয়ার ফ্যাক্টর আর এটার পাওয়ার ফ্যাক্টর কি, এক স্যার সেম 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 এই সার্কিট থেকে তো এটা বানাইছি, জাস্ট খালি এটা থেকে এটা বানাইছি বুঝছো না, জি 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 বুঝছো, স্যার ওই যে বুঝছো বয়ের কিছু স্যার। আছে, না স্যার আর কি বয়ের কিছু দাও, দুটো এমবিএস আরে না পড়ানি করো, আজকে তো পড়াতে আমার খারাপ লাগতেছে, এই ব্রাঞ্চ মাসে পাওয়ার মান আমি তবে স্যার চাইছি এই যে সব করে বিয়ের খেলাটা একটু নোট করি আর কি, মানে মন চাইতেছি না সময় আর কি, শুনতো বাবু আসিন না লগে, সময় পাইছিলাম সারাদিন সকাল বিকাল রাত, ভাই আমি তো এটাই বলতেছি যে এই নোডের কৃতজ্ঞতা বোধ স্বীকার করে শেষ করা যাবে না ভাই। 9টা 5টা ডিউটি আসছি বুঝছো না, সকাল 9টা ফজর পরে না ঘুমাইলে 3-4 ঘন্টা পাওয়া গেছে, দেখো এমও করছি এতে কোনো ই না, প্রথম কি আগে লাগবে এই 2 টাকা লাগতো না, জি জি 4.3 এটার টাকায় 4.3 এটার সাথে কত 2.7 যোগ 2.7 যোগ এই যে দিলাম রেজিস্টিভ না এটা, পরে এই দুটো যোগ করলে কত হবো পারি লাস্টে 5.8 8 বুঝছো, জি জি আচ্ছা ঠিক আছে বুঝছো, না বুঝলে বইলো, আচ্ছা দেখো
এই জায়গা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ এটা সাপ্লাই রেফারেন্স। এখান থেকে i1 কারেন্টটা কত ডিগ্রি লেগিং আছে? 30, হ্যাঁ। তাহলে এই যে i1 যে আকাবা i1 যে ব্রাঞ্চটা, এটা কি এক্স আর আর এক্সেল না আর আর এক্সি? স্যার এটা হচ্ছে যে স্যার এক্সি স্যার। এক্সি যেহেতু স্যার নিচে তাহলে আর প্লাস মাইনাস যে এক্সি আর আর মাইনাস হবে কে? মাইনাস হবে কেন? ভোল্টেজের চেয়ে এটা কি পরে না আগে? এটা বল আগে। পরে স্যার এটা স্যার এক্সেল। লেগিং না? নেতা কই? স্যার একটু পিছনে। ভোল্টেজের চেয়ে কি? ও স্যার সামনে। নেতা পিছনে থাকলে কি লেগিং না? জি স্যার ও i2 লিডিং i2 এনতেন কত ডিগ্রি আগে? বুঝে না কোশ্চেনটা স্যার। সাপ্লাইতে কত আগে? 45 ডিগ্রি আগে না? এটা কি i2 কি লিডিং না? জি স্যার আই টু স্যার লিডিং। তাহলে i2 ব্রাঞ্চটা মানে 2 নাম্বার ব্রাঞ্চটা এটা কি লিড মানে এক্সেল হবো না এক্সি হবো? ওটা এক্সি এক্সি। এক্সি হবো, ঠিক আছে না? এটা লিডিং। এটা কি এটার চেয়ে আরো, এটার থেকে এটা 45 ডিগ্রি, এটার চেয়ে এটা কত আছে? শেষ করে আরো 45 ডিগ্রি স্যার এগিয়ে, মানে এটাও স্যার লিডিং না 90 leading, ডিগ্রি। ঠিক আছে না? সার্কিট এই সার্কিট আঁকা হয় না। তাহলে প্রথমটা কি লেগিং আর বাকি দুটো কি লিডিং স্যার। লিডিং, বুঝছো? জি সাপ্লাই বললে কত দেওয়া আছে দাও তো? স্যার 10। তাহলে 10 দাও। তাহলে এখানে জেড পাবা, জেড টু পাবা, জেড থ্রি পাবা। এটা লেগিং দিবা, এটা কি দিবা? লেগিং দিবা না এনো কি? এটা লেগিং প্লাস দিবা আর এর মধ্যে কি দিবা? মাইনাস দিবা, স্যার মাইনাস। বুঝছো? জি আপনি কই দিছেন স্যার? ঠিক আছে, রিমোট কারেন্ট। বুঝছো নি? জি জি এই যে 4.936। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এগুলা সবে এক ক্যাটাগরি এক কোম্পানির মাল। হ্যাঁ হ্যাঁ একদম স্যার আপনি আরএমএস করলেন কেন স্যার? একটু দেখি হ্যাঁ হ্যাঁ। স্যার আগের ম্যাটটা স্যার একটু দেখি স্যার প্লিজ। আগের ম্যাটটা এই যে স্যার ওই যে যেটা আমরা ইয়া দিই। এই যে এটা এটা না না স্যার এই যে মাত্র স্যার যে ম্যাটটা আমাদের বুঝাইলেন ওই যে আইগুলো যোগ করলেন। জি 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 একটু নিচে আসেন তো স্যার, একটু নিচে। আই ও আচ্ছা স্যার মানে আই ম্যাক্সিমাম তো স্যার এটা ম্যাক্সিমাম করছেন ওই যে ইয়া সমীকরণ বাড়ানোর জন্য। হ্যাঁ সমীকরণ বানানোর জন্য রুট 2 দ্বারা গুণ করছি, গুণ করছেন। জি জি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার আসসালামু আলাইকুম স্যার।